আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ডিসেম্বরে তোমরা তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তবে তার আগে তোমাদের কিছু প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। কোর্স টিকার আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের জন্য তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে সকল প্রস্তুতিমূলক ক্লাসগুলো রয়েছে সেগুলো শুরু করব, তাই তোমরা অবশ্যই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে বলে আমি আশা করছি। এখানে তোমরা একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এটি মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025-এর একটি প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের মাধ্যমে একটি স্কুলে ইতিমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো তোমরা বিভিন্ন স্কুলে যে সকল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এতে করে তোমাদের যেই প্রস্তুতি বৃত্তি পরীক্ষার জন্য সেটি কিন্তু খুব ভালো হবে। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সেই বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বাংলা বিষয়ে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে। দেখো, পূর্ণমান হচ্ছে 100 এবং এজন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। তো বাংলা বিষয় থেকে কি কি প্রশ্ন আসবে, কোন কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা এই প্রশ্নপত্র থেকে দেখে নিতে পারো এবং এই প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো খাতায় নোট করে তোমরা এই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করতে পারো। দেখো, এখানে যেই প্রশ্নগুলো এসেছে, প্রথমে 1 নম্বরে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ স্বদেশ কবিতার প্রথম 8 লাইন খাতায় লিখো। তো তোমরা 8 লাইন খাতায় লিখবে। তোমাদের মূল বইয়ে যেই কবিতাগুলো রয়েছে সবগুলো কবিতাই তোমরা মুখস্থ করবে এবং সেখান থেকে যেই কবিতাটি আসবে তুমি সেখান থেকে কি করবে, 8 লাইন লিখে দিবে। তো এখানে মূলত আমাদেরকে 10 মার্ক দেওয়া হবে। 2 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে শব্দের অর্থ লিখন। তো এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর মধ্য থেকে তুমি যে কোনো 5টি শব্দের অর্থ লিখবে, এখানে পাবে 5 মার্ক। এরপর দেখো, 3 নম্বর বলা হয়েছে নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করতে। তো এখানে তোমাকে কিছু শব্দ দেওয়া হবে, এই শব্দগুলো দিয়ে তুমি নতুন বাক্য তৈরি করবে, এখানেও তুমি 5 মার্ক পাবে। এরপর 4 নম্বরের যেই প্রশ্নটি সেখানে মূলত শূন্যস্থান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা ক খ গ ঘ এরকম 5টি বাক্য দেখতে পাচ্ছি, বাক্যের মাঝে আবার গ্যাপ দেওয়া আছে। এই যে শূন্যস্থানগুলো এগুলো আমরা পূরণ করব। উপরে ছকে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো বেছে এনে, তো এগুলো আমরা করলে এখান থেকে 5 মার্ক পাবো। এরপর দেখো, 5 নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে আমাদেরকে দেখো 1 থেকে 6 পর্যন্ত 6টি এমসিকিউ দেওয়া হয়েছে। এখানে 7টি এমসিকিউ বা 8টি এমসিকিউ থাকতে পারে, তোমাকে তার মধ্য থেকে যে কোনো 5টি এমসিকিউর উত্তর লিখতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে প্রতিটি প্রশ্নের বিপরীতে ক খ গ ঘ 4টি করে অপশন দেওয়া থাকবে। তো তুমি কি করবে, সেই অপশনগুলোর মধ্য থেকে সঠিক অপশনটি বেছে নেবে। তো এভাবে যদি তুমি করতে পারো তাহলে 5টি এমসিকিউর জন্য তুমি 5 মার্ক পাবে, এই যে হচ্ছে 5 মার্ক। তো তুমি কিন্তু ডান পাশে যে মান বন্টন এগুলো অবশ্যই খেয়াল রাখবে যে কোন প্রশ্নে তুমি কত মার্ক পাচ্ছ এবং এই অনুযায়ী কিন্তু তুমি প্রস্তুতি নিয়ে যাবে। 6 নম্বরের যে প্রশ্নটি সেখানে বলা হয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। তো এখানে দেখো বলা হয়েছে যে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলোর বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। বিপরীত শব্দ যদি তুমি না পারো তাহলে তুমি সমর্থক শব্দ লিখবে। দেখো, সমর্থক শব্দের জন্য আবার নিচে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে। তো সমর্থক শব্দ হচ্ছে কোনো শব্দের সরাসরি অর্থ প্রকাশ করে সেটি, আর বিপরীত শব্দ তোমরা জানো যে ভিন্ন অর্থ বা উল্টো অর্থ প্রকাশ করে সেটি। তো তুমি যদি বিপরীত শব্দ পারো তাহলে বিপরীত লিখবে, আর যদি সমর্থক পারো তাহলে তুমি সমর্থক লিখবে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, এখানে তুমি 5 মার্ক পাবে। 7 নম্বরে তোমাকে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নে এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ক খ গ ঘ ও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 করে, সেক্ষেত্রে 4টির জন্য তুমি 8 নম্বর পাবে। এই প্রশ্নগুলো তুমি একটু ছোট ছোট করে লিখবে। আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে দেখাবো যে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, কিরকম করে লিখবে। তো এর জন্য অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা পরবর্তী যেই প্রশ্নগুলো সেগুলো আমরা দেখে নেব। দেখো, 8 নম্বরে আমরা পাবো বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে আমাদেরকে এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে। তো তোমরা ঠিক এভাবে এখান থেকে যে 3টি প্রশ্ন তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে তুমি সেই 3টি প্রশ্নের উত্তর লিখবে। এখানে বর্ণনামূলক প্রশ্ন উত্তর বর্ণনামূলক শব্দের পরিবর্তে
বিস্তৃত শব্দটিও লেখা হতে পারে। তো বর্ণনামূলক হোক, বিস্তৃত হোক বা রচনামূলক হোক, যেটাই হোক না কেন প্রশ্ন কিন্তু একই রকম, তোমরা একটু বড় আকারে লিখবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 5 মার্ক দেওয়া হবে, অর্থাৎ তুমি যদি 3টি প্রশ্ন লিখতে পারো তাহলে 3টি প্রশ্নের জন্য তুমি 5 করে মোট 15 নম্বর পাবে। এরপর 9 নম্বর বলা হয়েছে নোলক কবিতাটির মূল ভাব লিখো। তো তোমরা তোমাদের মূল বই থেকে কবি আল মাহমুদের নোলক কবিতাটি পড়েছ, তার মূল ভাব অবশ্যই শিখে যাবে। তো শুধু নোলক কবিতার মূল ভাবই যে পড়বে তা কিন্তু নয়, মূল বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতা মুখস্থ করবে, কবিতার মূল ভাবও মুখস্থ করবে। তো এখানে নোলক কবিতার মূল ভাব লিখতে বলা হয়েছে, তবে 9 নম্বরে কিন্তু এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে অনুচ্ছেদের মূল ভাব লিখা। অর্থাৎ এখানে তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া হবে, ছোট একটি প্যারাগ্রাফের মতো টেক্সট দেওয়া হবে, সেই টেক্সটটি পড়ে তার মূল ভাব তোমাকে লিখতে বলা হবে। সুতরাং উভয়ভাবে তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এরপর 10-এ বলা হয়েছে নিচের অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা লিখো। তো এটি হচ্ছে গ্রামার থেকে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দ রয়েছে, শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া বা নিচে দাগ দেওয়া, যেমন ক্ষতিকর, এরপর রয়েছে শকুন, এরপর রয়েছে খেয়ে, এখানে দেখো সে, তারপর এখানে রয়েছে ছাড়া। এই যে শব্দগুলো নিচে দাগ দেওয়া, এই শব্দগুলো আমাদের ব্যাকরণ অনুযায়ী কোন পদ, সেগুলো কি বিশেষ্য, সেগুলো কি বিশেষণ, তারপরে ক্রিয়া, সর্বনাম, অব্যয়। এই যে আমরা বাংলা ব্যাকরণের যেই পদ প্রকরণ শিখেছি, সেই যে পদ প্রকরণ সেগুলোর মধ্য থেকে এগুলো কোন ধরনের শব্দ বা কোন ধরনের পদ, সেগুলো আমাদেরকে লিখতে হবে। এরপর 11-তে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে নিচের শব্দ একবার ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু শব্দ দেওয়া রয়েছে, কোশ্চেন ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, যেমন কে, কি, কোথায়, কিভাবে, কেন। 5টি প্রশ্নবোধক শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমরা এখানে যে বাক্যগুলো রয়েছে, বাক্যগুলো পড়ে সে বাক্যগুলোকে আমরা প্রশ্নে রূপান্তর করব। যেমন দেখো এখানে বলা হয়েছে জলপুরি, জলপুরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে জলপুরি কাঠুরিয়ার কি দেখে মুগ্ধ হলো, অথবা আমরা এভাবে লিখতে পারি যে কে কাঠুরিয়ার সততা দেখে মুগ্ধ হলো। তো বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন তৈরি করা যায়। আমরা এভাবে 5টি প্রশ্ন তৈরি করব, এর জন্য আমাদেরকে এখানে 5 মার্ক দেওয়া হবে। 12 নম্বরে বলা হয়েছে নিচের যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যুক্ত বর্ণ দেওয়া রয়েছে, এখানেও তোমাকে যথারীতি 5টি যুক্ত বর্ণ করে দেখাতে হবে। তুমি যুক্ত বর্ণগুলো ভাঙবে যে কোন কোন অক্ষরের সমন্বয়ে এই শব্দটি গঠিত হয়েছে। যেমন প্রথম বর্ণটি এখানে বলা হয়েছে শয়ে মফলা, তাহলে এখানে স যোগ ম। তো তুমি স যোগ ম লিখে একটি সমান চিহ্ন দিবে, তারপরে ওই স যোগ ম দিয়ে তুমি কি করবে, একটি নতুন শব্দ তৈরি করবে, যেমন বিস্ময় এরকম। আবার স্মৃতি, তারপরে দেখো শয় তয় রফলা, তাহলে এখানে 3টি বর্ণ মিলেছে, স যোগ ত যোগ রফলা। তো তুমি এটিকে দিয়ে নতুন কিন্তু শব্দ তৈরি করতে পারো, যেমন বস্ত্র, অস্ত্র, স্ত্রী, এরকম অনেক শব্দ রয়েছে। তো ঠিক এভাবে প্রতিটি শব্দ তুমি ভাঙবে, ভাঙার পর সেগুলোর মধ্য থেকে তুমি আবার নতুন শব্দ তৈরি করবে। তো এভাবে তুমি এখান থেকে যে কোনো 5টি অক্ষর ভাঙবে, ভেঙে যুক্ত বর্ণগুলো বের করে দেখাবে এবং তারপর সেই যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করে দেখাবে। এখান থেকে তুমি 5 মার্ক পাবে। 13 নম্বরে বলা হয়েছে প্রদত্ত বাক্যগুলোর এক কথায় প্রকাশ করে খাতায় লিখো। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কিছু বাক্য দেওয়া রয়েছে, এই বাক্যগুলোকে আমরা এক কথায় প্রকাশ করব। তো এখানে তুমি 5টি করতে পারলে 5 নাম্বার পাবে। তারপর 14 নম্বরে তোমাকে একটি ফর্ম পূরণ করতে দেওয়া হবে। এই ফর্ম পূরণটি তুমি করবে উপরে যে প্রশ্নে যেই নাম লেখা থাকবে সেই নাম অনুযায়ী। যদি উপরে নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই অনুযায়ী লিখবে, যদি নাম না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নিজের কথাগুলো লিখবে। যেমন এখানে বলা হয়েছে মনে করো তোমার নাম পলাশ অথবা প্রিয়া, অর্থাৎ তুমি যদি ছেলে হও তাহলে তোমার নাম পলাশ মনে করো, আর যদি মেয়ে হও তাহলে তোমার নাম প্রিয়া। তোমার বিদ্যালয়ের নাম শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার রোল 5, শাখা ক। খুদে ডাক্তার হওয়ার জন্য নিচের ফর্ম পূরণ করো। তো দেখো এখানে কিন্তু তোমার সম্পর্কে কিছু কাল্পনিক তথ্য দেওয়া হয়েছে, সুতরাং এই তথ্যগুলোই তোমাকে এই ফর্মে ব্যবহার করতে হবে। এই নামের জায়গায় তুমি লিখবে পলাশ, বিদ্যালয়ের জায়গায় তুমি লিখবে শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে রোলের জায়গায় তুমি লিখবে এখানে 5, আর শ্রেণী তো তুমি জানো যে 5ম শ্রেণী।
তো ঠিক এভাবে তুমি উপরের এই তথ্যগুলোই ব্যবহার করবে। তুমি তোমার আসল যে নাম সেই নামটি কিন্তু তুমি এখানে ব্যবহার করবে না যদি উপরে নির্দিষ্ট তথ্য দেওয়া থাকে। আর যদি উপরে নির্দিষ্ট কোনো তথ্য না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নিজের কথাগুলো লিখতে পারো। তো এভাবে তুমি এই ফর্মটি পূরণ করবে, এটি কিন্তু খুবই সহজ। এরপর দেখো 15তে বলা হয়েছে প্রদত্ত শিরোনামে 150 শব্দের মধ্যে রচনা লিখো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ গ 3টি রচনা দেওয়া রয়েছে। এই 3টি রচনার মধ্য থেকে তোমাকে যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখতে বলা হবে, রচনা লিখতে হবে। তো সেই রচনাটি তুমি 150 শব্দের মধ্যে লিখবে। রচনায় অবশ্যই তোমাকে যদি এখানে কোনো সংকেত দেওয়া থাকে, যেমন ভূমিকা, তারপর সুন্দরবনের অবস্থান, এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এগুলো ব্যবহার করতে হবে। এখান থেকে তুমি পাবে 12 নম্বর। তো এই হচ্ছে মূলত আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আসল প্রশ্নপত্র হবে। তোমরা কিন্তু এই অনুযায়ী তোমাদের যে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে শিক্ষার্থীরা। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে সকল সাবজেক্টগুলোর পরীক্ষা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর অরিজিনাল যে প্রশ্নপত্র সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।